আজ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই বাড়িতেই বানিয়ে নিতে পারবে তোমরা সকলেই চটজলদি একটা সুস্বাদু এবং ঘরোয়া বিরিয়ানি, এবং সেটা খুবই সামান্য উপকরণের সাহায্যে। তো চলো বানিয়ে নেওয়া যাক এই সুস্বাদু মানের বিরিয়ানিটা। করতে আমাদের কি কি জিনিস লাগছে তো চলো দেখে নিই। তো প্রথমেই আমরা পেঁয়াজগুলোকে কেটে রেখেছি এবং তার মধ্যে কিছু নুন মাখিয়ে রেখেছি, কারণ এটা বেরেস্তা করতে হবে। এবং কিছু আলুও সেদ্ধ করে নিয়েছি, আর এক্সট্রা যেটা পেঁয়াজ ছিল যেটা আমরা মাংসের জন্য ব্যবহার করব, আর কিছু স্যালাডও কুচিয়ে নিয়েছি। এছাড়া যেগুলো পেস্ট করতে হবে, আদা রসুন, এগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর ভাতটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। এটা ফ্রায়েড রাইসের যে চালটা হয় সেই চালটা আমি নিয়েছি। এবং এর সাথে আমি চিকেন নিয়েছি কিছুটা। এছাড়া নিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, যে শুকনো মশলাগুলো থাকে সেগুলো। এবং কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি বেরেস্তাগুলোকে ফ্রাই করে নেব। এবং তোমরা অবশ্যই এরকমভাবে বেরেস্তাগুলোকে ফ্রাই করবে, দেখবে ভীষণই ভালো হবে। এবং এছাড়াও আমি আলুটাকে ভেজে নিয়েছি। আলুটাকে তোমরা লাল করে ভেজে নিতে পারো, এছাড়া অনেকে সেদ্ধ করে নেয়, আমি ফ্রাই করে নিয়েছি। এবং কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে তার ভেতরে যে আদা রসুন বাটার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তোমরাও ওইভাবে করবে, দেখবে বিরিয়ানিটা খেতে অনেক ভালো হবে। আমি অনেকবার ট্রাই করেছি, বাট এবারটা অনেক ভালো হয়েছিল। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এবং আমি কিছুটা গোলাপ জল ভাতের মধ্যেও মিশিয়ে নিয়েছি, আর কিছুটা গোলাপ জল আমি মাংসর মধ্যেও দিয়েছি। এছাড়া আমি ভাতের মধ্যে ঘি আর আতরটাও মিশিয়ে একসাথে মাখিয়ে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে চিকেনটার মশলাটা আমি করেছি সেই মশলার মধ্যে চিকেনটা দিয়ে এবং তার সাথে আলুগুলো নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে হাফ আলাদা বাটিতে সরিয়ে রেখে যে ভাতটার মধ্যে আমরা মাখিয়ে নিয়েছিলাম সেই ভাতটা আমি অর্ধেক ভাত কড়াইয়ের মধ্যে দিয়ে এবং ওপর থেকে আমি চিকেনটা মিশিয়ে তার ওপর থেকে আমি কিছুটা দুধ আর যে বিরিয়ানি মশলা সেটা আর চিকেনটা দিয়েছি। এভাবে বারবার লেয়ার করে তোমরা এটাকে খুব ভালোভাবে সিল করে দেবে। আর উপর থেকে আমি যে বেরেস্তাটা বানিয়েছিলাম সেই বেরেস্তাটা গার্নিশ করে দিয়েছি। এবং এভাবে তোমরা বিরিয়ানি বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও এবং নিজেদের টাইমলাইনে রেখে দিতে পারো। এবং আমার পরবর্তী ভিডিওর জন্য আমার পেজটাকে ফলো করতে যেন কেউ ভুলো না। তো বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। আশা করছি তোমাদের আরও পরবর্তীকালে ডিটেলসে অন্য কোনো ভিডিও আমি শেয়ার করব। এটা খুবই চটজলদির মধ্যে করেছি। এবং ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতে যেন তোমরা ভুলো না। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার ফেসবুকে এবং আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের নাম মধুমিতা মণ্ডল বলে আছে, আর কিউটি কিশমিশ বলে আছে। অবশ্যই তোমরা সার্চ করে দেখে নিতে পারো। আর ভিডিওগুলো এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ ফাইনাল রেজাল্ট আমার এটা হয়েছিল, ভীষণই ভালো হয়েছিল খেতে। আশা করছি তোমাদের সকলের ভীষণ ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সকলকে টাটা, বাই।